নে পড় পড় এতে পড়। ক আ হস্তই দীর্ঘই হস্তু দীর্ঘ রি রি এ ওই। মা মা আমি স্কুলের সামনে যে মূর্তিটা দেখলাম ওটা কে? ওটা কি আমার বাবা? আমি জানি না বাবা। বলো ওটা কি আমার বাবা? বলো মা বলো ওটা কি আমার বাবা? বলো না ওটা কি আমার বাবা? হ্যাঁ বাবা, ওইটাই তোর বাবা। ইয়ে স্কুলের সামনে যে যে মূর্তিটা আছে ওটা আমার বাবা। ইয়ে আমি সবাইকে বলবো। এটা চোরের ছেলে যাচ্ছে। ওইটা চোরের ছেলে যাচ্ছে আছে। এই কি হয়েছে রে? সবাই আমার বাবাকে চোর চোর তাই বলছে। মা মা আমাকে সবাই চোরের ছেলে বলছে। আমার বাবা কি চোর ছিল? না বাবা, তোর বাবা চোর ছিল না। কে বলেছে তোকে চোরের ছেলে? আমাকে সবাই বলছে। বলো মা বলো আমার বাবা কি চোর ছিল? না বাবা, তাহলে শোন। আমাদের যখন বিয়ে হয় তখন তোর বাবা রোজ সন্ধ্যেবেলা বেরিয়ে যেত, জানিস। তাই একদিন দেখছি তোর বাবা অনেক টাকা নিয়ে এসেছে, জানিস তো। তখন থেকে আমার একটা সন্দেহ হয় যে তোর বাবা কি কাজ করে। এই শোনো, বলছি ওই খাটের তলায় অতগুলো টাকা কোথা থেকে এলো? আরে বাবা, তুমি যে গিন্নির মতন কথা না বলে দারোগার মতো কথা বলছো। তুমি জানো না এই পয়সাটা আমার বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। বন্ধুর কাছ থেকে এনেছো না চুরি করে এনেছো? হ্যাঁ, ওই চুরি করা পয়সায় আমার সংসার চলবে না, জানো তো। আমি চুরি করা পয়সা আমি চাই না। তুমি অন্য কাজ করে সংসার চালাবা কিনা বলো, চুরি ছাড়বা নাকি? তুমি জানো পূর্বপুরুষ থেকে আমাদের চুরি ছাড়া অন্য কিছু কাজ জানা নাই, আমরা চুরিই করি। আরে শোনো, চুরি ছাড়া আরো অনেক কাজ আছে, জানো তো। তুমি রিকশা চালাও, অন্য কোনো কাজ করো, তাহলেই আমাদের হবে। এইভাবেই আমাদের সংসার চলে যাবে। বেশ, তাহলে তাই হবে। চলো তাহলে আমি টোটো চালিয়ে খাবো। বেশ, তাই হবে, চলো চলো। জনগণ শুনেন শুনেন, আমাদের গ্রামে একটা নতুন স্কুল হবে, সরকার থেকে অনুদান এসেছে। জমিদার বাবু, আপনার বুদ্ধির জবাব নাই। এই বিশু কি কাঁচা পিলেন নাকি? স্কুল হবে, স্কুল হবে, ঘোড়া ডিম হবে। জমিদার বাবু, ওই সরকারি বাবু কিছু বুঝতে পারিনি তো। ছাই বুঝবে, সরকারি টাকা ওর কি দায়? অনেক ভেবে ভেবে এই ফন্দি বের করেছি। এতগুলো টাকা কি সহজে ছাড়া যায়? গ্রামের লোকে ভাববে ডাকাতের দল টাকা চুরি করেছে, এদিকে টাকা আপনার কাছে থাকবে। জমিদার মশাই লাজবাব। গ্রামের ওই ছোট লোকগুলো পড়াশোনা করে কি বিদ্যাসাগর হবে? তাদের জন্য এতগুলো টাকা নষ্ট করার কি দরকার? জমিদার বাবু, তাহলে আমাদের ভাগের টাকাটা পাবি পাবি, এই বিশু যখন কথা দিয়েছে তখন নিশ্চয় পাবি। মোড়ল মশাই, মোড়ল মশাই। কি হলো? কি হলো রে, এত হন্তদন্ত হয়ে ছুটছিস কেন? বল কি হয়েছে বল। মোড়ল মশাই, মোড়ল মশাই, ওই এ তো কঠিন ব্যাপার রে, এ তো চুরি করা তো যাত্রার দ্বারাই সম্ভব না। মোড়ল মশাই, একটা লোক আছে। তাই নাকি? সে লোকটা কে আমাকে বল, তার কাছে যেতে হবে। মোড়ল মশাই, সে হচ্ছে দিলীপ।
ও চল তাহলে তার কাছে একবার ঘুরে আসি। চ। ও দিলীপ বাড়িতে আছো? দিলীপ, আরে মোড়ল মশাই যে, আরে আপনি এত কষ্ট করে আসলেন, আমাকে বললেই পারতেন, আমি চলে যেতাম। এত কষ্ট করে আসার কোনো দরকার ছিল না আপনার। তাক এসছেন যখন, তাহলে এখন তার কিছু করার নাই। যাই হোক, একটা জায়গা দাও তো, একটা জায়গা দাও। হ্যাঁ, আরে এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি। বসুন 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 বসুন। বলেন কি খবর? আরে না না, আমি বেশিক্ষণ বসবো না, একটা দরকারে আমি তোমার কাছে এসেছি। আচ্ছা আচ্ছা, তা বলুন আপনার দরকারটা বলুন। বলছিলাম যে তোমাকে একটা চুরি করতে হবে। হ্যাঁ, বলছেন কি? আমি তো চুরি করা সে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, এখন আর চুরি করি না, আপনি জানেন। হ্যাঁ মোড়ল মশাই, ও চুরি করা ছেড়ে দিয়েছে, এখন আর চুরি করে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাও জানি, কিন্তু আমাদের এই গ্রামের জন্য তোমাকে একটা চুরি করতে হবে। আমি জানি যে তুমি একটা ভালো চোর, জানি তুমি এতদিন ধরে চুরি করেছো, কিন্তু একদিনও তুমি ধরা পড়োনি। তাই এই চুরির কাজটা তোমারই একটা সম্ভব। শোনো তাহলে, আমাদের এই গ্রামের জন্য সরকার একটা অনুদান পাঠিয়েছিল রাস্তা কাজের জন্য। সেই টাকা কিছু ডাকাতে চুরি করে নিয়েছে, সেটা আমরা খবর পেয়েছি। ওই জমিদার নাকি সেই চুরিটা করিয়েছে। সেই খবর শুনেই তোমার কাছে এসেছি। এই চুরিটা তোমাকেই করতে হবে, তোমার পক্ষেই সম্ভব, তাছাড়া এই চুরি কেউ করতে পারবে না। এই গ্রামের ভালোর জন্য এই কাজটা করো। আমরা খবর পেয়েছি জমিদারের বাড়িতে ওই টাকাটাই আছে, ওই টাকাটা তোমাকে চুরি করে নিয়ে আসতে হবে। জমিদারের বাড়িতে আছে? ঠিক আছে, তাহলে আমি যাব। বেশ বেশ, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, আমিও যাব। তা বেশ ভালোই হলো তাহলে। হ্যাঁ মোড়ল মশাই, এই নেন আপনার পয়সা। এ কি মাথা, কি করে হলো? মোড়ল মশাই, এই আপনার টাকা উদ্ধার করতে গিয়ে ও তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো, কেন বেরিয়ে এসো বেরিয়ে এসো। বাসন্তী, বাসন্তী, আমি আটকে গিয়েছি, এই দরজার ফাঁকে আমাকে আটকে দিয়েছে, আমি আর বেরোতে পারবো না। কিন্তু আমাকে যদি ধরে ফেলে, তাহলে এই টাকা পয়সা সব কেটে নেবে, আর আমার মাথাটা কেটে লাও, নাইলে আমাকে চিনে ফেলবে। হ্যাঁ, নিয়ে গিয়ে তুমি মোড়ল মশাইকে দাও গা, লাও লাও, কিন্তু আমার মাথাটা কেটে লাও। আমি পারবো না, আমি পারবো না গো, আমি পারবো না, এ করতে আমি পারবো না, সে আমাকে বলো না। গ্রামের ভালো লেগে এটা তোমাকে করতেই হবে। আমার জন্য একটা তরতাজা প্রাণ নষ্ট হয়ে গেল। আমি কথা দিচ্ছি, এই দিলীপের মূর্তি আমি ওই রাস্তার ধারে প্রতিষ্ঠা করব। মা তাহলে জমিদারের কি হলো? শোন, তখন কি করি জানিস? যখন আমি আসি, তার বাড়িতে আগুন জ্বেলে দিয়ে আসি, সে জ্বলে পুড়ে মরে। মা তুমি ঠিকই করেছো, এরকম দুষ্টু লোকের শাস্তি হওয়াই উচিত। এবার আমার বাবার আত্মা শান্তি পাবে।